গরুর চাপ পোলাও, গরুর পিসটা একবার দেখেন, একদম চাপের যে পিসটা হয় সেই পিসটা এখানে দেওয়া আছে। এটা একদম মশলা মাখো মাখো আর কি। এটা হচ্ছে চিকেন রোস্ট এটা। আর এটা হচ্ছে হাঁস, আস্ত হাঁসের একটা রোস্ট আর কি, পোলাও ইয়ার ভুনা, একদম আস্ত হাঁস। আর সবচেয়ে স্পেশাল হলো এটা হচ্ছে খাসির লেগ রোস্ট, সফট, নরম সফট পিসটা। একটু ভালো, কিন্তু স্পাইসিও আছে, ঝাল ঝালও আছে। গরুর মাংস একটু ঝাল হলে বেশ টেস্ট লাগে আর কি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক, আমরা আজকে চলে আসছি ঢাকার খিলগাঁও এলাকায়। এটা বলে কি তিলপাপাড়া রানী বিল্ডিং এলাকায় একটা বিখ্যাত বিরিয়ানির দোকানে। এই বিরিয়ানির দোকানের বয়স সম্ভবত প্রায় 40 বছর এর ইতিহাস। তো এই বিরিয়ানির নাম হচ্ছে মুক্তা বিরিয়ানি ঘর। আপনারা দেখেন এখানে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, খিলগাঁওয়ের ঐতিহ্যবাহী মুক্তা বিরিয়ানি ঘর। তো আজকে আমরা আসছি এই মুক্তা বিরিয়ানি ঘরের বিরিয়ানি টেস্ট করার জন্য। এই মুক্তা বিরিয়ানি ঘর কিন্তু ঢাকার বেশ অনেক ঐতিহ্যবাহী একটা বিরিয়ানির দোকান এবং অনেক পপুলার। প্রচুর মানুষ এখানে খেতে আসে, বিভিন্ন দূর দূরান্ত থেকে খেতে আসে এখানে। তো আজকে আমরা আসছি এই মুক্তা বিরিয়ানি ঘরে মুক্তা বিরিয়ানি টেস্ট করার জন্য এবং আরো দেখবো এখানে আরো কি কি আইটেম পাওয়া যায়। তো আসেন আমরা একটু ভিতরের দিকে যাই। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই আইটেমটা কি? এটা আইটেম প্লেন রাইস। এটা প্লেন রাইস, এটার সাথে কি যাবে? বিফ চাপ, চিকেন, যে কোনো আইটেম হতে পারে। আচ্ছা আচ্ছা, বিফ চাপ, চিকেন, কবুতর, বিভিন্ন আইটেম আপনারা এই প্লেন পোলাও দিয়ে খেতে পারবেন। এছাড়া আমরা ভিতরে এখানে আপনারা দেখেন এটা কি বিফ ভুনা ভাই? বিফ চাপ পোলাও। বিফ চাপ পোলাও এটা। আচ্ছা, আর এটা রোস্ট, এটা কি চিকেন রোস্ট? চিকেন রোস্ট পোলাও। আচ্ছা, আর এটা হচ্ছে বিফ চাপ পোলাও, দেখাই দিকে। আচ্ছা আচ্ছা দর্শক, আপনারা সাইজটা দেখেন, এটা বিফ চাপ পোলাও, এটা গরুর মাংসের এক পিস না, এক পিস চাপের যে অংশ। 20 টাকা পোলাও সহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা আপনার মুরগের রোস্ট পোলাও 170 টাকা পোলাও সহ। এটা পোলাও সহ 170 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে সম্ভবত আমরা যে ওনার আছেন মুক্তা বিরিয়ানি হাউসের, তো এখানে আমরা একটু ওনার সাথে চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। এখানে আরেকটা কিন্তু এইখানে কিন্তু আরেকটা আইটেম আছে, এখানে জর্দা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেট করা, সম্ভবত এটা পার্সেল যাবে। তো আমরা ভাইজানের সাথে একটু কথা বলি। ভাইজান, আপনার নামটা? আমি মোহাম্মদ আরমান খান। আচ্ছা, আপনাদের এই মুক্তা বিরিয়ানি হাউসের একটু ইতিহাস সম্পর্কে আমাদের একটু বলেন। মুক্তা বিরিয়ানির ইতিহাস সম্পর্কে যদি আমরা বলতে যাই, আমাদের এই দোকান স্টার্ট করেছেন হলো আমার বাবা 1987 সালে। সেই থেকে শুরু। এর আগেও আমাদের এই ব্যবসাটা ছিল হলো পুরনো ঢাকা গুলিস্তানে, এখানে। হ্যাঁ, ওইখানে আসলে আমাদের দোকান ভেঙে ফেলার পর আমরা আবার খিলগাঁওতে ব্যবসা স্টার্ট করি। তো আলহামদুলিল্লাহ সেই 87 থেকে ছোট্ট একটা দোকান থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কাস্টমারের ভালোবাসা দিন দিন আমরা মানুষের মন জয় করতে পারতেছি। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আমরা। এটা তো প্রতিষ্ঠা করছিলেন আপনার বাবা? আচ্ছা, আপনার বাবা প্রতিষ্ঠা করার পরে উনি এখন বেঁচে নাই? আমার আব্বা 2014 সালে মারা গিয়েছেন এবং 2014 সালের পর থেকে আমরা দুই ভাই এটা কন্টিনিউ করতেছি। তার আগেও আমরা দুই ভাই ছিলাম ওনার সাথে। এখন ওরা আগে মূলে ছিল আমার বাবা, এখন আমরা দুই ভাই এখন ব্যবসাটা করি। আচ্ছা, মারা যাওয়ার পরে আপনারা এখন ফুল টাইম এটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা তো শুনলেন এই মুক্তা বিরিয়ানির ইতিহাস সম্পর্কে। তো আমরা ভিতরে এখন বসবো এবং টেস্ট করবো যে এখানকার আইটেম কি কি, টেস্ট কেমন। আসেন আমরা ভিতরে যাই। ভিতরে কিন্তু খুব একটা বেশি বড় জায়গা না, এখানে 6টা টেবিল দেখতেছি আমরা। ছোট জায়গা, বাট অনেক রেপুটেড একটা রেস্টুরেন্ট। তো আমরা বসি, আমরা খাবার অর্ডার করি। দর্শক, আমাদের এলাহি কারবারের খারাপ অবস্থা দেখেন। খাবার এটা হচ্ছে তেহারি খাবার চলে আসছে আমাদের। আর
এটা হলো জালি জালি কাবাব। জালি কাবাব এখানে 2 পিস দেওয়া আছে। আর এইটা হলো ওনাদের প্রাইসটার নাম যেন কি বললো, এটা গরুর চাপ পোলাও। গরুর পিসটা একবার দেখেন, একদম চাপের যে পিসটা হয় সেই পিসটা এখানে দেওয়া আছে। এটা একদম মশলা মাখো মাখো আর কি। এটা হচ্ছে চিকেন রোস্ট এটা। আর এটা হচ্ছে হাঁস, আস্ত হাঁসের একটা রোস্ট আর কি, পোলাও বোনা একদম আস্ত হাঁস। আর সবচেয়ে স্পেশাল হলো এটা হচ্ছে খাসির লেগ রোস্ট। খাসির লেগ রোস্ট কিন্তু পুরান ঢাকাতে যেটা আমরা দেখি যে বিভিন্ন রেস্টুরেন্টে অনেক সময়, এখানে এনারাও খাসির লেগ রোস্টটা করছে এবং পিসটা বেশ ভালো। তো আমরা আগে তেহারিটা, ভাই আমাদের একটা দিয়ে এক্সট্রা একটা প্লেট দিয়ে। ও এখানে আরো একটা আইটেম দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের খাসির যেটাকে বলে হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি। কাচ্চিও দেওয়া হয়েছে এখানে। 2 পিস মাংস আছে, আলু আছে, বাসমতি চাউলের কাচ্চি। এত খাবার তো আসলে খাওয়া পসিবল না। তো ওনারা হচ্ছে আমাদের অনারে আর কি, ওনাদের যে আইটেমগুলো ছিল ওনারা এখানে শো করছে আর কি। সুন্দর একটা সালাদ দেওয়া আছে দেখেন, একদম পেঁয়াজ কুচি কুচি করে, শসা কুচি কুচি করে সালাদ দেওয়া। আমরা লিমিটেড কিছু আইটেম আমরা ট্রাই করব। তো আমি একটু প্রথমে জালি কাবাব দিয়ে খাওয়ার পরে দেন আমাদের গরুর চাপ পোলাওটা আগে ট্রাই করবো। এটা কিন্তু জালি কাবাবের পিসটা কিন্তু খুব বেশি বড় তাও না, কাছাকাছি নিয়ে আসলে কথা বলার সময় নেই। এটা আমি একটু ভাঙি। এটা অবশ্যই ডিম আছে, বেশ টেস্টি। কাবাব দিয়ে কাবাবটা কিন্তু বেশ মজা। কাবাবটা নেই, একটু সালাদ নিলাম, কাবাব। ওখানে যেটা দেখতেছি বিফ চাপ পোলাও, যেটা এটা আমরা একটু ভেঙে নেই। এখানে একটু চর্বি আছে, একটু হাড্ডি, মানে একটু মাংস। এই পিসটাই আমি একটু ট্রাই করি। একদমই ভুনা ভুনা, মানে মাংসের কোয়ালিটি দেখেন, একদম পিসটা কিন্তু একদমই বেশ নরম সফট আর কি, নরম সফট পিসটা। বিফটাতে এক্সট্রা একটা মশলা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। আমার নর্মালি মানে খাসির লেগ রোস্ট খেলে পুরান ঢাকাতে যে ফ্লেভার গুলো পাওয়া যায় ওই টাইপের একটা ফ্লেভার। মিট কিন্তু একদম ঠিকঠাক মতো বলে গেছে, একদম সফট, বেশ মজা।
একটু সালাদ নেই, লেবু নেই। এই ধরনের খাবারের সাথে আসলে সালাদটা বেশ যায়। বেশ মজা, একটু একটু ভালো, কিন্তু স্পাইসিও আছে, ঝাল ঝালও আছে। গরুর মাংস একটু ঝাল হলে বেশ টেস্ট লাগে আর কি। কাজে আমি এই গরুর চাপ পোলাওটা ট্রাই করার পরে আমি একটু তেহাইটা ট্রাই করবো। তেহাইটা নেই, এটা একটু নেই। মাংসের পরিমাণ কিন্তু বেশ ভালো এখন। বেশ ঝরঝরা। তেহাইটা নর্মাল যেরকম হয় এবং সরিষার তেলের একটা ফ্লেভার এখানে পাচ্ছি আমি। একটু সালাদ অ্যাড করি। মুক্তা বিরিয়ানি কিন্তু এই এলাকার মানুষের কাছে খিলগাঁও এটি কিন্তু অনেক পপুলার একটা রেস্টুরেন্ট এবং এখানকার খাবারের মান কিন্তু খুবই ভালো এবং তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওনাদের বিহেভিয়ার আমি যেটা পাইলাম মানে খুবই ফ্রেন্ডলি। ওনারা খুব আন্তরিকভাবে আমাদের সঙ্গে কথা বলছে এবং ওনাদের রেস্টুরেন্ট সম্পর্কে আমাদেরকে বলছে এবং ওনাদের আতিথেয়তাতেও আমি অনেক খুশি। হয়তো বলবেন যে হয়তো ইউটিউবে প্রোগ্রাম করতেছি দেখাতে প্রশংসা করতেছি, তা না, আসলেই নর্মালি ওনাদের বিহেভিয়ারটা খুবই ভালো, আমার কাছে খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ওনাদের ব্যবহারটা। দর্শক লেগ রোস্টটা একটু দেখেন, একদমই নর্মালি লেগ রোস্টটা যেরকম হয় ওই রকমই এটা কাচ্ছি। তো সব খাবার তো খাওয়া সম্ভব না। আমরা রোস্ট এবং হাঁস যেটা ওটা তো আপনাদেরকে দেখাইলাম যেখানে এই আইটেমটা আছে, ওইটা আমরা ট্রাই করব না। তো এই ছিল মুক্তা বিরিয়ানির খাবারের রিভিউ। আমি একটু আপনাদের প্রাইসটা বলে দিই। এই গরুর চাপ পোলাও যেটা, এটার প্রাইস হচ্ছে 220 টাকা। আর মোরগের রোস্ট পোলাও যেটা, এটা 170 টাকা। গরুর তেহারি, আমরা গরুর তেহারি হাফ অর্ডার করছিলাম, এটা 180 টাকা। আর খাসির লেগ রোস্ট যেটা, এটা 350 আছে। আর কবুতরের রোস্ট আছে কিন্তু এখন অ্যাভেলেবেল, এই মুহূর্তে ওনাদের কবুতরের রোস্ট অ্যাভেলেবেল নাই। কাচ্চিটা, খাসির কাচ্চি ফুল হাঁস বাসমতি যেটা 250 টাকা। এটা সম্ভবত 250 টাকা প্যাকেজ দিচ্ছে ওনারা। তো এই তো ছিল মুক্তা বিরিয়ানি রিভিউ। আমার কাছে ওভারঅল বেশ ভালো লাগছে। ওনাদের খাবারের মান, ব্যবহার, খাবারের কোয়ালিটি সব দিক থেকে ভালো লাগছে। আপনারা খিলগাঁও এদিকে আসলে বা ঢাকাতে আসলে অবশ্যই আপনারা মুক্তা বিরিয়ানি ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জানাবেন যে আপনারা কোথাকার ভিডিও, কোথাকার খাবারের রিভিউ দেখতে চান। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।